দুর্যোগ আর কলকাতায় জমা জল নিয়ে রাহুল গান্ধী তিনি পোস্ট করেছেন, কলকাতাবাসী ও বাংলার অন্য অংশের মানুষের পাশে আছি। অতিরিক্ত বৃষ্টি বিপর্যয় ডেকে এনেছে, স্বজন হারানো পরিবারগুলির প্রতি আমার সমবেদনা, যাবতীয় সাহায্যের হাত বাড়াতে কংগ্রেস কর্মীদের নির্দেশ দিয়েছি। রাজ্য ও কেন্দ্রকে তৎপরতার সঙ্গে কাজ করতে অনুরোধ জানাচ্ছি। পোস্ট লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কলকাতার জমা জল নিয়ে এবার রাহুল গান্ধী তিনি পোস্ট করলেন। দেখো, রাহুল গান্ধী কংগ্রেসের নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা। তিনি কলকাতার যে জল যন্ত্রণা তা নিয়ে একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে তার দলের কর্মী সমর্থকদের নেতাদের তিনি অনুরোধ করছেন যাতে তারা অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং যেভাবে এই ঘটনা ঘটেছে তাতে তিনি সহানুভূতি রয়েছে তার, এবং যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারেরকেও সমবেদনা তিনি জানিয়েছেন। পাশাপাশি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জিও তিনি জানিয়েছেন এই সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে, এবং তিনি জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব কলকাতার স্বাভাবিক অবস্থা যাতে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক, উদ্যোগ নিক। ধন্যবাদ রাজীব। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল গান্ধী তার পোস্ট তুলে ধরছে আপনাদের সামনে। শহর কলকাতায় যে বৃষ্টির বিপর্যয়, এক রাতের বৃষ্টিতে একেবারে ভেসে যায় শহর কলকাতা এবং বিস্তীর্ণ এলাকায় এখনো পর্যন্ত জল জমে রয়েছে। সেই ঘটনায় একদিকে যেমন আমরা দেখলাম হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তিনখানা, যার মধ্যে একটি মামলা জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়কের তরফ থেকে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। আর অন্যদিকে আমরা দেখলাম যে রাহুল গান্ধী তিনি স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং পাশে থাকার বার্তা দিয়েছেন। তার সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে কংগ্রেস কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন যাবতীয় সাহায্যের হাত বাড়াতে। দুটি খবর তুলে ধরছে পাশাপাশি আপনাদের সামনে। শহর কলকাতায় জমা জলে যে বিপর্যয়, সেই বিপর্যয় এবার রাজনীতি শুরু কি প্রশ্ন সামনেই আসছে। স্বাভাবিকভাবে এই বিষয়ে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নেব। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপ বাবু, একদিকে শহর কলকাতায় জমা জলে 8 জনের যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় প্রশাসনিক উদাসীনতা, পর্যাপ্ত আর্থিক সাহায্য এবং পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর অন্যদিকে আমরা দেখলাম রাহুল গান্ধী তিনিও পোস্ট করেছেন এবং কলকাতাবাসীর পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন এবং তিনি এটাও বলেছেন যে কংগ্রেসের তরফ থেকে কংগ্রেস কর্মীদের তিনি বার্তা দিয়েছেন যাতে সব রকম ভাবে সাহায্য করা যায়। ঠিক কিভাবে দেখছেন এই দুটি ঘটনা আপনি? দেখুন, নওশাদ সিদ্দিকীর সাম্প্রতিক কাজকর্ম প্রমাণ করছে চোখে আঙুল দিয়ে যে তিনি শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে চলছেন। এখন তিনি বিজেপির প্যাকেজে নেই, এই প্রমাণটা নওশাদ সিদ্দিকীকেই করতে হবে। কারণ যে ভয়াবহ ডিজাস্টারের সাক্ষী থেকেছে গতকালকে কলকাতা, মাত্র 4 ঘন্টার স্প্যানে 325 মিলিমিটার ক্লাউড বার্স্ট বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, যা কলকাতার ইতিহাসে কখনো হয়নি। 40 বছরে এত বৃষ্টি হয়নি, আর মেঘ ভাঙা বৃষ্টি কলকাতায় এর আগে কখনো হয়নি। নিশ্চয়ই যে ঘটনা ঘটেছে, কতজন মানুষের প্রাণ চলে গেছে, দুঃখজনক ঘটনা। পরিবারের পাশে সরকার রয়েছে, ক্ষতিপূরণ তো সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ক্ষতিপূরণ কখনো প্রাণের বিনিময়ে সমাধান হতে পারে না। কিন্তু তা সত্ত্বেও সেই পরিবারগুলো পাশে থাকার জন্য মমতা ব্যানার্জি বলেছেন যে তাদেরকে ক্ষতিপূরণের সাথে সাথে পরিবারের লোকজনকেও যাতে চাকরির ব্যবস্থা করা যায় সেই দিকেও প্রশাসন নজর রাখবে। সিএসসিকেও বলা হয়েছে যাতে সেই দিকগুলো টেক কেয়ার করা হয়। রাহুল গান্ধী শুভেচ্ছা বার্তা যায়, রাহুল গান্ধী বার্তা দিয়েছেন কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে। তিনি তার দলের কর্মীদের কি বার্তা দেবেন সেটা অ্যাবসলিউটলি কংগ্রেসের প্রেরোগেটিভ, সেটার মধ্যে আমরা অন্য দল হিসেবে নিশ্চয়ই মন্তব্য করব না। কিন্তু কংগ্রেসের কর্মীরা তারা যদি রাস্তায় থাকেন তাহলে তো উচিত ছিল গতকালকেই রাস্তায় থাকা। গতকালকে তো রাস্তায় দেখা গেল পুরসভায় কাউন্সিলরদের, গতকালকে রাস্তায় দেখা গেল পুরসভার মহানাগরিক ফিরাদা কিনছি, গতকালকে গোটা বাংলার মানুষ দেখলেন, মনিটরিং করলেন, পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কংগ্রেস কর্মীরা রাস্তায় থাকতো তাহলে গতকালকেই থাকতেন। রাহুল গান্ধীর বার্তা নিশ্চিতভাবে কংগ্রেস কর্মীদের জন্য তার দলীয় বার্তা। তার দলের কর্মীদের তিনি কি বার্তা দেবেন সেটা অ্যাবসলিউটলি তাদের প্রেরোগেটিভ। কিন্তু নওশাদ সিদ্দিকী যে খোলা জলে মাছ ধরার রাজনীতি করছেন, নওশাদ সিদ্দিকী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা উচিত যে মেঘ ভাঙা বৃষ্টির ফলে বিপর্যয় যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে, তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগ কি উত্তরপ্রদেশের নয়ডা যখন ভেসে গেছিল শুভেন্দু অধিকারী দাবি করেছিল? যখন কদিন আগে মুম্বাই পুরো মনোরেল বিপর্যস্ত হয়ে গেছিল পরিষেবা পর্যন্ত, মুম্বাই শহর হাবুডুবু খাচ্ছে এবং সেখানে বৃষ্টির পরিমাণ 125 মিলিমিটার।
নয়ডায় 95 মিলিমিটার, কলকাতায় 325 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তখন কি তাদের সেখানকার মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছে? একেবারেই। অরূপবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলছেন। জল জমলে তার সেটাকে দেখার দায়িত্ব কার? কলকাতা কর্পোরেশনের না কোনো বেসরকারি সংস্থার? এই মৃত্যুর দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। দুর্গাপুজোর মধ্যে এতগুলো প্রাণ চলে গেল, এর আগেও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে, দুটি বাচ্চা মারা গেছে দমদমে। কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? সমস্ত জায়গায় তো বেসরকারি সংস্থা নেই। যেখানে রাজ্য সরকার বিদ্যুৎ সরবরাহের কাজ করে, সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তড়িতাহত হয়ে মারা গেলে আজ পর্যন্ত কোন পদক্ষেপ সরকার নিয়েছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।